আসসালামু আলাইকুম। পাওয়ার স্টার আইএসএর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এমপিপিটি একটি হাইব্রিড ইনভার্টার। এটা আপনার এমপিপিটি হাইব্রিড ইনভার্টার। এটা মডেল আপনার পিএসজি 2550, ঠিক আছে। এটা জাস্ট আমাদের মডেল। এটা আপনার 2020 1600 ওয়াট। আর এটা আমাদের ওয়ারেন্টি কার্ড, আমাদের 36 মাসের ওয়ারেন্টি আছে সিস্টেমের। আর এটা আমরা যে মাদারবোর্ডটা ব্যবহার করছি, যে এলসিপিসিবি ডবল লেয়ার যে বোর্ড, সেটা ব্যবহার করছি। এখানে কুলিং ফ্যান জন্য একটি ড্রাইভার দেওয়া হয়েছে এবং একটি দেখতে পাচ্ছেন অনেক বড় বড় আপনার মসপেট দিয়ে আমরা কিন্তু এমপিপিটিটা কন্ট্রোল করছি। এটা আপনার 80 এমপিয়ার একটি সার্চ কন্ট্রোলার, যেটা এটা আপনার 1600 ওয়াট লোড ক্যাপাসিটি একটি আইপিএস আমরা 80 এমপিয়ার সার্চ কন্ট্রোলার দিয়েছি। এটাতে আপনার পিভি ভোল্ট আপনার ওয়াট দিতে পারবেন 2000 ওয়াট দিতে পারবেন। আর এটা পিভি ভোল্ট আপনার 120 পর্যন্ত দিতে পারবেন। ব্যাস আপনার 30 থেকে 40 থেকে আপনার দেখা একটা 355 প্যানেল আপনার থাকে, 355 আপনার 40 ভোল্ট থাকে। আর বড়গুলো আপনার 50 ভোল্ট থাকে। সেক্ষেত্রে আপনার একটা ইউজ করতে পারবেন বা দুইটা ইউজ করতে পারবেন। দেখা 550 দুইটা সুইচ করলে দেখা যাচ্ছে আপনার 100 ভোল্ট হবে। 100 ভোল্টে আপনার কিনে আনাব, দুইটা সুইচ করবেন। আর দুইটা সুইচ করলে প্যারালাল করলে আপনার এম্পিয়ার বাড়বে, ঠিক আছে। এটা আপনার 1600 ওয়াট। আর আমাদের এটা দুইটা আউটপুট সকেট ব্যবহার করা হয়েছে। দুইটা দুই রকমভাবে কাজ হয়। একটা আপনার গ্রিড থেকে চলে, এবং যখন সোলার ডাইরেক্ট সোলার অন হয় তখন সোলার থেকে চলে। আর একটি সকেট আপনার গ্রিড, সোলার এবং ব্যাকআপ দুইটা থেকে অন হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডাক্টরটা খুব হেভি বড় ইন্ডাক্টর ব্যবহার করছে এখানে। দেখেন আমার কাজের কোয়ালিটিগুলো দেখেন যে কত সুন্দরভাবে করা। এটা কিন্তু কপার ট্রান্সফর্মার। আর এটা আমাদের আইপিএসের যে ব্যাক সাইড, এখানে দেখতে একটি স্টিকার পাবেন পিএসজি 2550। এটা আপনার 2020 1600 ওয়াট। এটা 24 ভোল্ট সিস্টেমে, ঠিক আছে। এটা দুইটা ফ্যান দিয়েছি আমরা। আর এখানে আউটপুট সকেট আছে দুইটা। এটা আপনার বাসাবাড়ি লাইট ফ্যানের জন্য ইউজ করবেন, আমার নিচেরটা আপনার ফ্রিজের জন্য ইউজ করবেন। এটা সোলার কানেক্টার। আমরা যে এসি কর্ডটা দিয়েছি এগুলো কিন্তু আপনার তৈরি করে নেই এসি কর্ড, ঠিক আছে, বানাই নেওয়া। এগুলো হেভি যে গ্রাউন্ডিং করা আছে, গ্রাউন্ডিং করা আছে বডিতে, দেখতে পাচ্ছেন। আর এখানে ব্রেকার দিয়েছি। এখন কিন্তু আমাদের এই যে সোলার সাপ্লাই চালু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার 355 দুইটা প্যানেল আছে। আমরা এখানে লোড দিয়েছি, আপনার কিছু লোড দিয়ে দিয়েছি। এদের সোলার সাপ্লাই, সোলার চার্জ সাপ্লাই একসাথে হচ্ছে। আর আমাদের এটা কিন্তু এই যে গ্রিড চার্জ অন অফ করতে পারবেন। এবং ইউপিএস মোড আছে, এই যে ইউপিএস মোড কাজ করবে। এটা ইনভার্টার সুইচ, ঠিক আছে। আর এটা যে এম্পিয়ার সেটা এখানে দেখতে পারবেন। এটা পিভি ভোল্ট আছে দুইটা। জাস্ট এখন লোডে এসে কিছু কমছে। আর দুইটা সকেট আপনাদের যে বললাম যে দুই রকমভাবে কাজ হবে। নিচেরটা আপনার যা ফ্রিজ দেওয়ার জন্য, ঠিক আছে। আপনার যাদের বাসায় ফ্রিজ সারাদিনে একটা ফ্রিজ চলে, ফ্রিজ দিয়ে আপনার দেশে 200-250 ওয়াট লোড নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার দেশে সোলার থেকে সারাদিন ফ্রিজটা চলবে। আর রাতের বেলায় ফ্রিজটা আপনার কারেন্টে চলে যাবে, ওইটা ব্যাকআপে যাবে না। যে বিদ্যুৎ সারা রাত না থাকে সেক্ষেত্রে লাইট ফ্যানগুলো সারা রাত চলবে এবং ফ্রিজটা অফ হয়ে যাবে। পরের দিন যখন আমার সোলার সাপ্লাই চালু হবে, অটোমেটিক ফ্রিজটা আবার সোলার সাপ্লাইটি নিয়ে নেবে। আর যদি কারেন্ট আপনার বিকেলের দিকে যে কারেন্ট থাকে কারেন্টে যাবে, আর না হলে ওটা অফ থাকবে, ঠিক আছে। ওটা সম্পূর্ণ অটোমেটিক কাজ হয়, সম্পূর্ণ অটোমেটিক। এখন এই যে সাপ্লাইটা দেখছেন, এই যে এসি আমরা কর্ডটা লাগাই দিই। আমাদের লাইনে কিন্তু এসি লাইন ব্যাক আসবে না। এই যে আমাদের আইপিএস কিন্তু অন আছে, ঠিক আছে। এই যে কোনো লাইন ব্যাক আসবে না। আমরা হাত দিয়ে রেখাই দিলাম, আমরা যে এসি ইনপুট করে দিলাম, এখন কিন্তু এসি ইনপুট নেবে না, ঠিক আছে। এখন যদি সোলার লিমিট অনুযায়ী যদি বেশি আপনার চাপানো হয়, সেক্ষেত্রে কিন্তু বাদ আছে বিকেলের দিকে সোলার যখন চলে যাবে, তখন কিন্তু অটোমেটিক লাইটটা আপনার কারেন্টে চলে যাবে, ব্যাকআপের থেকে কারেন্টে চলে যাবে। আমাদের ইনপুটটা দেখি কত আছে এখানে। আমাদের ইনপুট হচ্ছে আপনার 4 আপনার 2 এম্পিয়ার মতো। আমরা এখানে আউটপুট পাচ্ছি 9 এম্পিয়ার। আমাদের এই যে এখানে আউটপুটটা দেখি মেল করে, এই যে 9 এম্পিয়ার। এখানেও দেখেন এই যে 9.3 এম্পিয়ার, ঠিক আছে। আমরা যদি আরও লোড দিই, যে কতবার লোড দিতে পারবো, আমরা এটা দিয়ে 600 ওয়াট লোড দিয়েছি। আপাতত আমরা 600 ওয়াট দিয়ে দিয়েছি। আমাদের এম্পিয়ারটা এখন দেখেন কত আছে, 16.5 এম্পিয়ার। আমাদের এখানে দেখেন 16.5 এম্পিয়ার কিন্তু আমরা মেশিনে দিয়ে দিয়েছি। এখনো ব্যাটারি ভোল্ট আপনার 25.7 আছে। আমরা 8 লোড দিই, 800 ওয়াট দিয়ে দিলাম। আমরা 800 ওয়াট লোড দিয়েছি। এখানে যখন আপনার সোলার সাপ্লাই ছেড়ে দেবে, তখন কিন্তু অটোমেটিক চলে যাবে। সেটা আপনার এই লাইটটা চলে যাবে কারেন্টে, ঠিক আছে। সম্পূর্ণ কারেন্টে চলে যাবে। এটা যারা আপনার আছে বাসায় রাইস কুকার, ছোটোখাটো রাইস কুকার বা মোটর আছে, যাতে 8-10টা ফ্যান আছে, লাইট আছে, তারা কিন্তু সারাদিনমান প্যানেল থেকে চালাতে পারবেন, ঠিক আছে। আমি যদি এখন 800 ওয়াট লোড দিয়ে দিয়েছি। আমাদের প্যানেল দেওয়া আছে কিন্তু আপনার 710 ওয়াট, ঠিক আছে। 710 ওয়াট প্যানেল আছে। এখানে ইনপুট আপনার 8.5 এম্পিয়ার। একটা প্যানেল কিন্তু 10 এম্পিয়ারকে থাকে, ঠিক আছে।
355 একটা প্যানেল 10 এম্পিয়ার থাকে। আমরা এখানে 8.5 এম্পিয়ার পর্যন্ত আমরা লোড দিয়ে ইনপুট পাচ্ছি, আর আউটপুটটি পাচ্ছি আমরা কত লোড দিয়ে আপনার 17.9 প্রায় 18 এম্পিয়ার, প্রায় 18 এম্পিয়ার। ঠিক আছে, প্রায় 18 এম্পিয়ার আমরা লোড পাচ্ছি। এখানে 800 ওয়াট লোড দিয়েছি, 710 ওয়াটে আমরা লোড পাচ্ছি 800 এম্পিয়ার। বোঝেন যে আমাদের এখানে আপনার লোডটা বেশি হয়ে গেছে, কারণ ব্যাটারি ভোল্টেজ একটু ড্রপ করছে। সেখানে আপনার আছে 700তে আমরা 700 দিয়ে দিলাম, 600 আর 100, 700 আর 100 কমাই দিলাম। সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ভোল্ট আপনারা দেখেন 25.4। ঠিক আছে, 25.4 রেখে কিন্তু আমরা লোড দিতে পারি। আমাদের যে প্যানেল, যে অনুযায়ী প্যানেল সে অনুযায়ী কিন্তু আমরা কাজ করবে। 700 আপনার 355 দুইটা প্যানেল, 710 ওয়াট, 710 ওয়াটে আমরা লোড দিয়েছি কত 700 ওয়াট। আমাদের কিন্তু এসি কোডটা খুলে দিই না, অনেকে বুঝতে পারবেন না। এসি কোড কিন্তু খুলে দিলাম, সোলার সাপ্লাই থেকে চলছে। ঠিক আছে, এখানে যদি সোলার সাপ্লাই দেখা বিকেল হয়ে গেল বা দেখা বেশি লোড দিয়ে দিয়েছেন, সোলারতে কাজ করছে না, সেই মধ্যে কিন্তু আপনার আউটপুট 2 সকেটটা কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু আপনার 2 সকেটে লাগানো রয়েছে। ঠিক আছে, আমি আরও লোড দিই, এই যে আমি একটু বেশি লোড দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ পরে দেখবেন এটা অটোমেটিক আপনার চলে যাবে, আপনার সোলার সাপ্লাই ছেড়ে দেবে, দিয়ে চলে যাবে কারেন্টে। আমি কারেন্টের প্লাগটা লাগাই দিই, যে কারেন্টের প্লাগটা আমি লাগাই দিয়েছি। আর এখানে কিন্তু আপনার সেট আপগুলো করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি ইচ্ছা মতো সেট আপ করে নিতে পারবেন। এই যে আপনি এখন ফলো করেন, এই যে এখন দেখেন এখন চলে গিয়েছে আপনার এই যে কারেন্টে, এই যে এখন কারেন্টে চলে গিয়েছে, এটা কিন্তু কারেন্টে চলে গিয়েছে। ঠিক আছে, এটা চলে গিয়েছে কারেন্টে। এখন যদি আমি প্লাগ খুলে দিই, যদি এসি লাইন অফ করে দিই, এই যে এসি লাইন অফ করে দিলাম, এটা কিন্তু এখন ব্যাকআপে নাই। ঠিক আছে, এটা কিন্তু এখন ব্যাকআপে নাই। এখন যখন আপনার কারেন্ট আসবে কারেন্টে, আর সোলার যখন অন হবে তখন এই চলে যাবে সোলারে। আমাদের কিন্তু এখন কিন্তু 2 সকেট কিন্তু আপনার অফ হয়ে গেছে। ঠিক আছে, যখন কারেন্ট দেবো, কারেন্ট দিলে কারেন্টে চলবে না, হাতে কিন্তু চলবে না। 2 সকেট যখন সোলার সাপ্লাই চালু হবে, ব্যাকআপেতে সোলার সুইচ চালু হলে কিন্তু ওটা চালু হবে। এখানে কিন্তু আপনার 1 সকেটে লাইন আছে, এখানে দেখতে পাচ্ছেন 1 সকেটে কিন্তু লাইন আছে। এই যে 1 সকেটে কিন্তু লাইন আছে, 2 সকেটে লাইন নেই। যখন সোলারে সাপ্লাই চালু হবে, সোলার সাপ্লাইটা যখন চালু হবে তখন অটোমেটিক কিন্তু আপনার 2 সকেটে লাইন চলে যাবে। আমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, কিছুক্ষণ পরেই কিন্তু আপনার 2 সকেট কিন্তু চালু হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু অপেক্ষা করি, তো সময় তো নেই না। এই যে এখন দেখেন যখন সোলার সাপ্লাইটা কিন্তু আপনার চালু হয়ে গেছে, আউটপুট 2 সকেটটা কিন্তু অটোমেটিক চালু করে নিয়েছে। ঠিক আছে, না এইভাবে কাজ হবে। যেমন আমরা রাতে যাচ্ছা আপনার ফ্রিজ চালাবেন বা ব্যাকআপে থাকবে, দেখা বিদ্যুৎ নাই, দেখা ঝড় মেঘ হয়েছে বিদ্যুৎ নাই, সেক্ষেত্রে ফ্রিজও যদি অন থাকে, এটি লাইট ফ্যানও চালান, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাকআপ কম পাবেন। ঠিক আছে, এই জন্য আমরা এটা রেফ্রিজারেটার জন্য করছি। এটা অটোমেটিক রাতে আপনার অফ হয়ে যাবে, ব্যাকআপেতে ডিসকানেক্ট করে দেবে, ওটা আপনার গ্রিডে থাকবে, ওটা সম্পূর্ণ চলে যাবে গ্রিডে। যখন সোলার সাপ্লাই ছেড়ে দেবে তখন চলে যাবে এটা গ্রিডে, এটা ব্যাকআপে যাবে না। ঠিক আমাদের মেশিনগুলো এভাবে কাজ করবে। তো যাদের লাগবে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, আর আমাদের যে মেশিনগুলো দেখেন, এখানে সেট আপ বাটন আছে, আইপিএস এর কনফিগারেশনগুলো আপনার চেঞ্জ করতে পারবেন, এখানে এগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে আইপিএস ইউপিএস সুইচ, এখানে সেটিং বাটনগুলো আপনার দেখাই, এখানে সেটিংগুলো আপনার ইচ্ছা ভালোভাবে করে নিতে পারবেন। এই যে 25 ভোল্টের নিচে আসলে আপনার কারেন্ট ধরে নেবে, আর 26.5 আপনার সোলার চালু হবে। আর লোডে থাকা অবস্থায় ব্যাটারি ভোল্ট আপনার 27.5 স্টেপোর্ট লাগবে, আর 28.7 আপনার ফুল চার্জ হবে, দিয়ে আপনার এখানে সেভকে দেবেন। মানে আপনার ইচ্ছা মতো আপনি এখানে সেটিং করে নিতে পারবেন, তবে একটা নিয়ম মেজারমেন্টের ভিতরে রেখে সেট আপগুলো করে নিতে হবে। আর আমাকে দেখেন স্মার্ট 10 যে আইপিএস ইন্ডিয়ার আছে, তাদের কিন্তু এই ধরনের বডিতে আপনার আইপিএস করা আছে। তাদের ছাড়া কিন্তু আমাদের আইপিএসগুলো ফিচার কোনো অনেক হেভি। ঠিক আছে, ফাংশনগুলো অনেক হেভি করছি। আমাদের ওয়ারেন্টি আছে 3 বছর। তারপরে আমাদের চার্জ কন্ট্রোলার আছে কিন্তু আপনার 80 এম্পিয়ার, আর ওদের আছে 50 এম্পিয়ার বা আছে আপনার হয়তো 70 কি 60 এম্পিয়ার এরকম। আর যদি নন কপার ট্রান্সফর্মার, আমাদের কিন্তু 100% কপার ট্রান্সফর্মার, দেখেন 100% কপার ট্রান্সফর্মার। ঠিক আছে, আর এখানে সব কিছু ভালো মানের কিন্তু ব্যবহার করা হয়েছে। আর আমাদের বডিতে কিন্তু একটা কুলিং ফ্যান থাকবে এমপিপিটির জন্য, এরকম ইসে আপনাদের সাইডে একটা ফ্যান থাকবে। ঠিক আছে, বডিতে একটা ফ্যান থাকবে এমপিপিটি ঠান্ডা করার জন্য। তো ভিডিওটা খুব একটা লম্বা করছি না। যারা দেখা আপনার ফ্রিজ চালাবেন, দিনের বেলায় লাইট ফ্যান চালাবেন, বেশি ইউজ হয়, যাদের বেশি ইউজ হয় তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সোলার হাইব্রিড ইনভার্টারগুলো নিতে পারবেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ হাই কাট লো কাট সিস্টেম আছে, আপনার ডিএসপি এবং পিএস হয় না, ইউপিএস মোড আছে। ঠিক আছে, আর এখানে ফিচারগুলো যেগুলো আছে ঠিক সেগুলো এখানে পাবেন। তো ভিডিও খুব একটা লম্বা করছি না। তো যাদের লাগবে আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।